আজকে রান্না করব পুঁই মিটুলি বা পুঁই ফল পুঁই ফুল যে যাই বলেন। আমি রিসেন্টলি এই খাবারটা আমার বাসায় খেয়েছিলাম মিরপুরে। এরপরে আমার ইচ্ছা হলো নিজের বাসায়ও এই রান্নাটা করে খাই। তো ইলিশ মাছ দিয়ে খাওয়ার ইচ্ছা থাকলেও ইলিশ মাছ না পাওয়ার কারণে ও বড় চিংড়ি নিয়ে এসেছিল। 20 টাকার পুঁই মিটুলি রান্না করতে 500 টাকার চিংড়ি মাছ আনা হলো। তো দেখা যাক চিংড়ি দিয়ে এটার টেস্ট আসলে কেমন হবে। তো প্রথমে আমি চিংড়িগুলোকে ভালোভাবে কেটে নিয়েছিলাম। এরপরে পেঁয়াজের মধ্যে চিংড়িগুলোকেও হালকা করে ভেজে নিয়ে তারপরে আমি বাকি রান্নার প্রসেসে যাব। তবে আমার বারবার মনে হচ্ছিল ইলিশ দিয়ে রান্না করলে স্মেলটা আরও বেশি দারুণ লাগে, বিশেষ করে ইলিশের মাথা দিয়ে রান্না করলে। পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করেছিলাম। আর কোনো এক্সট্রা বাটা মশলা এখানে ব্যবহার করব না, একদম কম মশলাই রান্নাটা করব। দেন মশলা কষে যাওয়ার পরে পুঁই মিটুলিগুলো আমি দিয়ে দিলাম। যদিও আমরা পুঁই ফলই বলি, তো কোন কোন অঞ্চলে কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটাকেও ভালোভাবে কষিয়ে নিব আর অনেকখানি সিদ্ধ হওয়ার পরেই আমি এটার মধ্যে ঝোল দেব, যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় এবং ঝোলটাও বেশ গাঢ় হয়। তো ফাইনালি আমার রান্না রেডি। একদম গা মাখা ঝোল করেছিলাম আর খেতেও বেশ দারুণ ছিল। চিংড়ি মাছ দিয়ে এত একটা জমেনি, তবে ইলিশ হলে বেশ জমে যেত।